আজকে আমি এগ এঁচোড় বানাবো, তো দেখতে থাকবে কেমনভাবে এগ এঁচোড় বানাই। ডিম দিয়ে আজকে এঁচোড় বানাবো, তো কেমন খেতে লাগে, কেমনভাবে রান্না করি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে আমি রেসিপিগুলো তৈরি করতে লাগি, তো চলো দেখতে থাকো। এই বাটি নিয়েছি, বাটিতে সুন্দর করে নুন দিয়ে ফাটাবো। ফাটানোর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ডিমটা ভাঙি। তো আমি 3টে ডিম দিয়ে বানাবো, তোমাদের যেরকম ডিম লাগবে সেরকম অনুযায়ী ডিম নিয়ে বানাবে। তো আমি 3টে ডিম দিয়ে আপাতত বানিয়ে, নতুন রেসিপি আমিও বানাচ্ছি, তোমরাও বানাও। 3টে ডিম ঝটপট আমি ভেঙে নিই। যা, এবার হালকা নুন দিই, হালকা পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমি ফাটাবো। ফাটিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এর থেকে বড় জিনিসও নিতে পারো, ঢাকনা আমার কাছে এরকমই ছিল। এর থেকে বড় জিনিস নিলে জিনিসটা গোল হবে, আমার তো সেরকম গোল জিনিস নেই বলে আমি এতে দেবো। হালকা তেল মাখিয়ে নেবো ভিতরটাতে। তো তারপর এই ফাটানো ডিম, অল্প পরিমাণে তেল নিয়েছি, এটা সুন্দর করে মাখিয়ে দেব। তো দেখো সুন্দর করে তেলটা মাখিয়ে নিয়েছি গায়ে। এবার এই ফাটানো ডিমটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিই। চলো তারপর দেখা হচ্ছে। সামনে চলে এসেছি, জালও ধরিয়ে দিয়েছি। এই জলের ভিতরটাই আমি এবার বসিয়ে দেবো। আমার কেটলি উল্টে যাচ্ছে, তো ফাইনালি জলটা কমাতে হবে, অবশ্য কমিয়ে দিই, তারপরে দেখছি কি হয়। এই দেখো জলটা কমিয়ে নেওয়ার পরে কেটলিটা বসেছে। তো এতে হবে না, এতে আরেকটু জল দিতে হবে, দিয়ে এর উপরে আমি একটা বাটি চাপা দেবো। তো আমি এই বাটিতে করে জলটা চাপা দেবো। তো অল্প বসিয়ে দিই এখানে চাপা দিয়ে, যাতে এটা বসে থাকে। আর নিচে এর একটু জল দিয়ে দিই, যাতে ডিমের ওপরে জলটা থাকে। তো এবার এটা জমে গেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে আমি রিলস বানিয়ে আসি, তো দেখতে থাকবে অবশ্যই। রিলসটা কেমন হয়েছে অবশ্যই দেখাবো। ও কত সুন্দর পাখির বাসা করেছে, এইখানে ডাল থেকে আমি ছিঁড়ে দিয়েছি। পাখি সব উড়ে গেছে, 4টে বাচ্চা করেছিল, দেখানো হয়নি, তো ছিঁড়ে নিয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর সেলাই করে করে ওরা বাসাটা করেছে। তো গাছে গাছে দেখো একদম ছোট পাখি, ওই দেখো। আমার ডান্স করা কমপ্লিট, তো এবার দেখতে যাই জিনিসটা কেমন আছে। তো চলো, উল্টে গেছিলো একবার, আমি সেটা সরিয়ে দিয়েছি, সরিয়ে দিয়ে আমি আবার স্লো করে দিয়েছি জালটাকে। তো আমার এটা হয়ে গেছে মনে হচ্ছে। তো এখন গ্যাসটা অফ করে দেব। তো নতুন চেষ্টা করছি, মা করেছিল একবার, তো সেই তো দেখিনি মায়ের রেসিপিটা আমি, তো আমার নতুন করে আমি চেষ্টা করছি। তো কী হয় ফাইনাল রেজাল্ট দেখতে পাবে অবশ্যই। তো গ্যাসটা আমি অফ করে দিলাম, এটা ঠান্ডা হোক, তারপরে আমি খুলে দেখাবো। আমাদের কাঁঠাল বলি দেওয়া হচ্ছে, দেখো। সরি, এরকম বলতে নেই খাবার জিনিস নিয়ে। এই চোর দেখো কত সুন্দর দানা দানা, মানে এসছে, এসে গেছে। এখন এঁচোড় কাটা শুরু হয়েছে। এদিকে আমাদের গরমের ধান নিয়ে চলে এসছে আমার শ্বশুরমশাই, আর আমি বসে আছি এটাকেও বাইরে নিয়ে চলে এসেছি। এটা ঠান্ডা হলে খুলবো, ওটা গরম প্রচুর। তো কেটে কেটে একে একে জলে দেবে। তেল মেখে নিয়েছে ফার্স্ট, তেল না মাখলে পরে এর গায়ে যে আঠা আছে, আঠাগুলো হাত থেকে সরে না, আর বটি থেকেও নামে না। তার জন্য তেল মেখে নিয়েছে নিজের হাতে, আবার বটির গায়েও মাখিয়ে নিয়েছে। আর দেখো কত সুন্দর ছাড়াচ্ছে, আমি ছাড়াতে পারি না, তার জন্য মাছে ছাড়িয়ে দিচ্ছে। তো একটুও সবুজ ভাব রাখলে হবে না, সবুজ ভাবটা পুরোটাই কেটে ফেলতে হবে। তো দেখো কত সুন্দরভাবে কাটছে। আর তোমরাও দেখো এরকমভাবে, তোমরা যদি কেউ না পারো কাঁঠালের এঁচোড় ছাড়াতে, তো শিখে নাও। দেখো কত সুন্দর ফেলা হয়ে গেছে। তো এই কি এটা বুক না কি বলে, বুকটাকে ফেলে দিল কত সুন্দর। ফেলে দেওয়ার পরে আরও কিছু কিছু আছে, সেটা আরও কেটে কেটে ফেলে দিচ্ছে। তারপরে ছোট ছোট পিচ করবে, পিচ করে করো, ওটা গাড়াটা ফেল করো মাঝখান দিয়ে। হ্যাঁ, এরকম পিচ করে করে একটু মাখা মাখা রান্না করব। হচ্ছে জিনিসটা রান্না হবে, নাম আমি নতুন দিয়েছি এক, মানে এক কী বলে, এক এঁচোড়। তো দেখো এক এঁচোড়টা কেমনভাবে বানাই আমি, দেখতে থাকো। কত সুন্দর জমে গেছে, একদম একটু কাত হয়ে গেছে বলছিলাম, তাই জন্য এই সাইডটা একটু কাত হয়ে গেছে, চলে এসেছিলো। আর দেখো এঁচোড় কাটা কমপ্লিট। এগুলোর এই লাল লালগুলো ছাড়াতে হবে, ছাড়ালেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আর আমিও রান্নাটা করে নেব তাড়াতাড়ি, সকাল সকাল।
কিছুটা লঙ্কা নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু রসুন থেতো করে নিয়েছি, আদা একটুখানি বেটে নিয়েছি, জিরে বেটে নিয়েছি। আর এই সেই ডিমটাকে এরকম স্লাইস করে অল্প অল্প করে ছোটো ছোটো চৌকোর আকারে আমি কেটে দিয়েছি। কেটে কেটে এই যে হয়েছে তার আকৃতি। তো বেশি দিলে পরে অনেকটা মোটা হতো লেয়ারটা, আমার ডিমের ভাগটা অল্প পড়ে গেছে, আমি তো ওটা বুঝতে পারিনি। তো তোমরা একটু বেশি দিয়ে চেষ্টা করো। আর আমার এরকম ফলাফল এসছে। এরপরে এই এঁচোড়টা আমি ধুয়ে এনেছি, একে আমি এবার হালকা ভাবিয়ে সেদ্ধ করে নেব। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে আমি হালকা একটু হলুদ দিচ্ছি যাতে এর আঠালো কষটা বেরিয়ে যায় হালকা সেদ্ধ হওয়ার সাথে সাথে। তো সামান্য একটু হলুদ দিয়ে নিলাম। দেখো জালও ধরিয়ে দিয়েছি। দেখো হালকা হালকা ফুটে উঠেছে, এবার আমি নামিয়ে নেব। তো এই যে ভাবটা ওঠার জন্য বোঝা যাচ্ছে না, তো ওটা নামিয়ে নিয়ে এই যে এই ডিমটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি ভাজা করে নেব। হালকা তেল দিয়ে নেব, যতটা পরিমাণে লাগবে সেটা এখনই দিয়ে দেবো। দেখো তেল আমি দিয়ে দিয়েছি। এবার এই কেটে রাখা এই ডিমগুলো আমি দিয়ে দেবো একে একে। দেখো আমি ডিমগুলো খুন্তি দিয়ে তুলছি, কারণ আমার হাতটা একটু নোংরা আছে, তার জন্য হাত দিয়ে দিলাম না, খুন্তিতে করে দিচ্ছি। এদিকে নাড়া দিয়ে জল দিচ্ছি, তার জন্য বারবার ধোঁয়া হচ্ছে বলে জলটা আমি অফ করে দিয়েছি। যেরকম জ্বলবে আবার সেরকম ধোঁয়াও হবে। এখন ধোঁয়া দেখতেই পাচ্ছ, ধোঁয়া হচ্ছে। তো ডিমগুলো দিয়ে নিই। হালকা হলুদ দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে নুন দিয়ে দেব। নুনটা দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে। এটা লাল লাল করে এবার ভেজে নেব ডিমটাকে। ডিমটা ভাজা হতে লাগুক, আর আমি এটা জল ঝেড়ে নিয়েছি, তো এটা সাইডে আমি ঢেকে রেখে দেব। আর এই মাম্মামের খাবার চালটা ভাজা করব। ছাতু করা হয়, তো আমি চাল ভিজিয়ে রেখে দিয়ে ধুয়ে একটু রোদে দিয়েছিলাম নুন দিয়ে। তো তারপর ওটাকে আমি ভাজা করে নেবো, লাস্টে একটু লাল লাল করে চালটাকে ভাজা করবো। সেটা আমার এই রেসিপিতে আসবে না, এটা তো হচ্ছে এঁচোড় হবে। তো এই এঁচোড়টাই দেখতে থাকো। তারপর হালকা লাল লাল ভাব এসে গেছে। প্রচণ্ড গরম লাগছে। তো দেখো আমি এখন লিপস্টিকটাও তুলে নিই, ঝটপট রান্না করতে চলে এসেছি। এদিকে সন্ধেও নামছে। তো দেখো আমাদের বাড়িতে আজকে ধান উঠেছে, গরমের ধান চাষ করা হয়েছিল তাই উঠেছে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু প্রচুর ধোঁয়া হচ্ছে। তো এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা হালকা ভাজা করে নেব। তো ক্যামেরা অন করে তো দিতে পারছি না, তার জন্য দিয়ে নিয়ে তারপরে অন করছি। তো এটা বাদামি মতন ভাজা হয়ে গেলে তারপরে আবার একে একে সব রকম দিয়ে দেবো, দেখতে পাবে। আদা বাটা, জিরে, তারপরে হচ্ছে রসুন বাটা আর এই লঙ্কা কুচি দেওয়া হয়ে গেছে আমার। একটু নেড়ে চেড়ে নেব। বাদামি বাদামি হলে পরে আমি জিরে বাটাটা দিয়ে দেবো। দেখো তারপরে জিরে বাটা দিয়ে নিয়েছি, এবার হালকা নাড়াচাড়া দেব। অন্ধকার বলে বোঝা যাচ্ছে না অতটা, মানে বাদামি বাদামি ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমার। তো এবার হলুদ দেব আর নুনটা দিয়ে দেব। নুন দেওয়া হয়ে গেল, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। তো একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তো একটু লাল লাল করার জন্য লঙ্কার গুঁড়ো দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছি, বাট লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দিয়েছি। এবার তেল ছাড়লে পরে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম এঁচোড় আর আলুটা, ওটা আমি দিয়ে দেবো। তো একটুটা ভাজা করে নিই, তেল তেল ছাড়ছে গা দিয়ে, তারপরে আমি ওটা দেবো। হালকা তেল তেল ছেড়েছে, দেখো কত সুন্দর মশলাটা আমি কষাই করে নিলাম। এরপরে এঁচোড় আলুটা দিয়ে কষাই করে নেব। তো দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এই সেদ্ধ করা আলু আর
এঁচোড়টা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালোভাবে কষাই করতে হবে। তো কষাই করে আমি দেখাচ্ছি যে কেমন হয়েছে কষাইটা, কেমনভাবে কষাইটা করতে হবে, করে নিয়ে তারপরে আমি অন করছি। এখনও আমার কষাই করা হয়নি এঁচোড়টা, তার ভিতরে দেখো ভাতটা ফুটে উঠেছে। দেখো কত সুন্দর হয়েছে, মা সন্ধ্যেটা গেছে এখন, আর আমি রান্না করছি। রাতও হয়ে গেছে, চারিদিকে অন্ধকার নেমে গেছে, আর আমার অবস্থা এরকম, ঘাম, প্রচণ্ড গরমের ভিতরে রান্না করছি। কেমন হয়েছে অবশ্যই জানিও, কিন্তু আমার রান্নার শেষে সবাই মিলে দেখো আমার এই ভিডিওটা, আর আমাকে একটু সাপোর্ট করো। দেখো আমার এঁচোড়টা কষাই করা হয়ে গেছে, এবার এই ডিমগুলো আমি ঢেলে দেবো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর আমি জল ঢেলে দেবো। একদম অল্প পরিমাণে জল দিয়েছি, এটা মাখা মাখা করব, ওই জন্য অল্প করে জল দিয়েছি, যাতে এঁচোড়ও সেদ্ধ হয়ে যায় আর আলুটাও যাতে সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি অল্প করে জল দিয়ে এবার ফুটে উঠলে তারপর রেজাল্ট আমি দেখাচ্ছি কেমন রং এসছে। খুব গা মাখা মাখা হয়ে গেছে, হালকা ঝোল রেখেছি, তো তোমাদের স্বাদ মতন নুন দিয়ে নেবে। আর এটা আমার হয়ে গেছে রান্নাটা, আর আমি এখন নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আর হ্যাঁ, তোমাদের যদি গরম মশলা থাকে হালকা দিয়ে নেবে, আমার নেই বলে আমি দিলাম না, স্কিপ করলাম। তো এটা আমি নামিয়ে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর সবাই আমার পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাপোর্ট করো, এটাই আমার চাওয়া। তো আমরা খাওয়া দাওয়া করে নেব, এইটা রান্না হয়ে গেছে, এবার খেতে বসবো। তো তোমরাও খেয়ে দেখো, বলো কেমন হয়েছে।